দিন সকালে হইচই। বিল্টুর ছোট্ট বোনটা আর বেঁচে নেই। গ্রামের লোকজন সবাই মিলে কান্নাকাটি শুরু করলো। এদিকে বিল্টুর মা পাগলের মতো বিল্টুর ছোট্ট বোনটাকে বলল যে ও ও এখনো বেঁচে আছে, ডাক্তারকে দেখাও, ডাক্তারকে দেখাও। কিন্তু গ্রামের লোক আর কোনো মতে রাখলো না। সেই বিল্টুর ছোট্ট বোনটাকে নিয়ে এক জঙ্গলের পাশেই সেখানে দাফন করে দিল। আর এই বাগানে শুধু বিল্টুর বোন নয়, এখানে অনেকগুলো শিশুর কবর রয়েছে। আর এই সমস্ত কথা মনে পড়ার পর বিল্টু ঘুম থেকে তার বিছানায় উঠে বসে। ও মা, তুমি কোথায় গেলে? আমার বোনের কথা বড্ড মনে পড়ছে। বিল্টুর কান্না শুনে তার বাবা কাঞ্চন তার ঘরে আসে। কে রে বেল্টু, মাঝরাতে এরকম কাঁদছিস কেন? ভয় পেয়েছিস বুঝি? বাবা, বোনু যে কাঁদছে আমি শুনলাম। কি আজে বাজে এসব বলছিস? তুই তো জানোসই তোর বোনুর কি হয়েছে। এখন এসব না ভেবে চুপ করে শুয়ে পড়। বোনুর কথা জানি বাবা, কিন্তু মা। কাঞ্চন বিল্টুর পরের কথাটা না শুনেই তার ঘর থেকে বেরিয়ে যায়। আর তখনই আগের মতো আবারও দমকা ঠান্ডা বাতাস আসে আর বিল্টুর গা ছুঁয়ে যায়। আর তখনই একটা গান আসে। আয় খোকা, আমার কাছে আয়। সবাই এখন ঘুমিয়ে আছে, আয় খোকা, আমার কাছে আয়। এই গানটা বিল্টু মন দিয়ে শোনে। এরপর সে সেই ঘর থেকে একদৌড়ে বাইরের দিকে চলে যায়। তারপর রাত শেষে দিন হয়ে যায় আর সবাই বিল্টুকে খুঁজতে সেই চৌবাড়ির বাগানের দিকে যায়। এ কি বেল্টু, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? ঘর থেকে বাইরে এসে বাগানে এসে ঘুমাস? এই বনু বনু করে তোর মাথাটা একদমই গেছে। কি আর করবো বলো মা, মেয়েটা মারা যাওয়ার পর আমার স্ত্রীটাও এরকম মাথা খারাপ হয়ে কোথায় যেন নিরুদ্দেশ হলো। এখন কি এই ছেলেটাও ওরকম হয়? খুব হয়েছে, এখন চল তো এখান থেকে। মা, তুমি যাও, আমি বিল্টুকে এখান থেকে নিয়ে যাচ্ছি। এরপর বিল্টুর নতুন মা এগিয়ে গিয়ে বিল্টুর হাত ধরতে না ধরতে এক দমকা আচমকা বাতাস এসে বলল। তাড়াতাড়ি চলো বেল্টু, ঝড়ে গাছের ডাল ভেঙে যেতে পারে। তারপর তারা তাড়াতাড়ি সেখান থেকে বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরতেই এই বৌমা, আমি বলছি কি, তোমার গয়নাগুলো সব আমাকে দিয়ে দাও। আমার গয়না আপনাকে দিয়ে দেব মানে? দেখো, দিনকাল তো ভালো নয়, আর তোমরা যদি বেড়াতে যাও, যদি আমাদের ঘরে চোর ঢুকে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তাই বলছিলাম আর কি। বেড়াতে যাও তো দূরের কথা, আর সেদিনই কাঞ্চন কাম করতে চলে যায়। আর সেদিন রাত্রেই